যদি আপনার একটি দোকান থাকে তাহলে একটি আমল আপনারা জুমার দিন করবেন, আপনার দোকানের মধ্যে বরকত হবে, আপনার দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য বেশি হবে, আপনার দোকানে কাস্টমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। একটি আমল করবেন, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, এটা আপনারা একটি নিয়ম রয়েছে লিখে আপনারা কি করবেন, দোকানে অথবা বাড়িতে ঘরে যদি একটা নিয়ম অনুযায়ী আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার দোকানের বেচা কেনা দিন দিন বাড়বে, আপনার ব্যবসার মাধ্যমে আপনি বড়লোক হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। রিজিকের ব্যবস্থা দোকান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন, আপনার রিজিকের আর কোনো টেনশন থাকবে না। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত রয়েছে, এই আয়াতটি আপনারা কি করবেন নিয়মটি পরে বলে দিব, আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দিব। সর্বপ্রথম ছোট্ট আয়াত, এই আয়াতটি আপনাদেরকে সহিশুদ্ধভাবে শিখাবো আগে, এরপরে নিয়ম বলে দিব। এই আয়াতটা এতটাই পরীক্ষিত, এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, এই আয়াতটি আপনারা যদি এই ছোট্ট আয়াতের উপরে যদি আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসা হোক, আপনার দোকান হোক, অথবা আপনার ঘরে বরকত হয় না, ঘরে আপনার ঘরের মধ্যে অশান্তি থাকে, টাকা পয়সা রুজি রোজগার খুবই কম, অভাব অনটনের মধ্যে রয়েছেন, এমন ব্যক্তি আপনারা এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার ঘর থেকে অভাব অনটন চিরতরে বিদায় হয়ে যাবে। টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, চতুর্দিক থেকে টাকা আসতে থাকবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ফজিলতপূর্ণ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধির ব্যাপারে অনেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি করলে রিজিক বৃদ্ধি হবে, কোন আয়াত পড়লে, কোন সূরা পড়লে রিজিক বৃদ্ধি পাবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। তো চলুন এখন আমরা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে শোনাবো, এই আয়াতটির তরজমা করে এরপরে আপনাদেরকে এই রিজিক বৃদ্ধির আমলটি শিখিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, আপনার সামনে যে পবিত্র কোরআনুল কারীম আছে, আমরা যে কোরআনকে পাঠ করি, পড়ি, তেলাওয়াত করি, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য, মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শিফা। এই পবিত্র কোরআনুল কারীম শুধু বরকত নয়, এর মধ্যে হাজারো রোগের চিকিৎসা রয়েছে, এর মধ্যে হাজার হাজার বরকত রয়েছে, লক্ষ লক্ষ বরকত রয়েছে। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নিয়ম কানুন রয়েছে, যত যা কিছু আছে, ভালো মন্দ খারাপ, সব কিছুর বিস্তারিত আলোচনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা যদি ব্যবসার মধ্যে বরকত পেতে চাই, আমরা যদি আমাদের দোকানের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত পেতে চাই, আমাদের ঘরে যদি অশান্তি লেগে থাকে, টাকা পয়সা রুজি রোজগার কম হয়, তাহলে আমরা এই আমলটি করতে পারি। এই আমলটি করার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন, আপনার রিজিকের অভাব অনটন চিরতরে বিদায় হয়ে যাবে, টাকা পয়সার এত পরিমাণ আল্লাহ পাক বাড়িয়ে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সে আয়াতটি, বরকতময় আয়াতটি এখনই আপনাদেরকে বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, দেখে দেখে আপনারা আমার সাথে সাথে পাঠ করুন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন, 10টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন। আর এই আয়াতের বদলতে আপনাকে আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যের মধ্যে, দোকানের মধ্যে বরকত দান করবেন, কাস্টমার আপনার দোকানে ভিড় করবে। তো চলুন আয়াতটি আমরা এখনই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون ছোট্ট আয়াত ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون قليلا ما تشكرون। এই আয়াতটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন অথবা এই আয়াতটি আপনারা সুন্দর করে পাঠ করবেন সহি শুদ্ধভাবে। ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি। সুন্দর করে পাঠ করার পরে আপনারা যখন এটা মুখস্থ হয়ে যাবে অথবা আপনারা ভালো করে পারেন, এমত অবস্থায় আপনারা সুন্দর করে একটি আয়াত একটি খাতার মধ্যে লিখবেন, সুন্দর করে লিখবেন। লেখার পরে এই আয়াতটি আপনারা আপনাদের ঘরের মধ্যেও রেখে দিতে পারেন। সুন্দর করে যত্ন সহকারে আপনারা রেখে দিবেন। রেখে দিলে কি হবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। অভাব অনটন আপনার কাছে থাকবে না, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিবেন, রিজিক বৃদ্ধির ব্যবস্থা করে দিবেন। রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আপনার অভাব কোনোদিন থাকবে না, আপনার সংসারের মধ্যে সুখ শান্তি আল্লাহ পাক বরকত ও রহমত নাজিল করবেন সংসারের মধ্যে। এবং যদি ঘরে না রাখেন, আপনার যদি দোকান থেকে থাকে, তাহলে আপনি কি করবেন, এখানে লেখা আছে জুমার, এখানে লেখা আছে জুমার নামাজের পর নিম্নের আয়াত লিখে ঘরে বা দোকানে রাখলে খায়ের বরকত এবং রিজিক বৃদ্ধি পায়। আপনার দোকানে রেখে দিতে পারেন। আপনি দোকানে সুন্দর করে এটা লিখবেন। লেখার পরে আপনি দোকানে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিবেন অথবা যে কোনো জায়গায় রেখে দিলেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোকানের মধ্যে এতটাই বরকত দান করবেন, এতটাই রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার কাস্টমার আপনি দিনের মধ্যে আপনার কাস্টমার আপনি বিদায় করে সারতে পারবেন না, এতটাই বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ফজিলতপূর্ণ আমল কেউ মিস করবেন না। আয়াতটি লিখে দিছি, আয়াতটি আপনি সুন্দর করে মুখস্থ করবেন, সহি শুদ্ধভাবে লিখবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, সহি শুদ্ধভাবে আরবিতে লিখবেন। ভিডিওর স্ক্রিনে আরবিতে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আরবিতে দেওয়া আছে। এই যে আরবিটা, এটা সুন্দর করে লিখবেন। এখানে আপনার বাংলার কোনো প্রয়োজন নাই, এটা আপনাকে লিখতে হবে সহি শুদ্ধভাবে আরবিতে। যেহেতু আরবিতে লিখতে হবে, এখানে বাংলা উচ্চারণ দিয়েও লাভ নাই, এজন্য এখানে আমি আরবিতেই দিয়ে দিয়েছি। আরবিতে লিখুন, সুন্দর করে দেখে দেখে লিখে আপনার দোকানে ঝুলিয়ে দেন অথবা আপনার দোকানে রেখে দেন। তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক বৃদ্ধির যে ব্যবস্থা রয়েছে এটা আপনার জন্য খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতটি আপনারা সুন্দর করে জুমার দিন আসরের, জুমার নামাজের পর যখন আপনাদের জুমার নামাজ পড়া হয়ে যাবে, এরপর বাসায় যাবেন, গিয়ে এই আয়াতটি লিখবেন। আয়াতটি লিখে দোকানে রেখে দিবেন। আল্লাহ পাক বরকত দান করবেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন। আয়াতটি জুমার দিন জুমার নামাজের পরে লিখবেন, লিখে দোকানে অথবা ঘরে রেখে দিবেন। রিজিক বৃদ্ধি পাবে, খায়ের ও বরকত আপনাদের ঘরে নাজিল হবে, দোকানে নাজিল হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।